গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোহন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস.এম. রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল তালুকদার প্রমুখ। এছাড়াও দুর্গাপুরে কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীকে বিচারের নামে কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মাঝে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান সাংবাদিকরা। চিহ্নিত সন্ত্রাসী এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক এবং যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিকের জন্য আমাদের রাস্তায় দাঁড়াইতে না হয়, এর জন্য প্রশাসনের কাছে শুরু করে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে আপনি নিয়ন্ত্রণ করবেন, নইলে গতি থেকে নেমে যান। আজকে একজন সাংবাদিক তার মা হারা হয়েছে, সাংবাদিকের মা সন্তান হারা হয়েছে, সন্তানের বাবা পিতা হারা হয়েছে। কেন আমরা এই সংবাদ পেশায় নিয়োজিত আছি? আজকে আপনারা জানবেন যেভাবে আমার তুহিন ভাইকে, আমার সহকর্মীকে সন্ত্রাসীরা খুন করেছে, সেটা আমি কিছুটা ভিডিওতে দেখেছি, আপনারা ভিডিওতে দেখবেন। এমন ভাবে একজন মানুষকে খুন করতে পারে না। এদেরকে ধরে যারা গ্রেপ্তার হয়েছে আর যারা এখনো গ্রেপ্তার হওয়ার বাকি আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কাস্টে এবং জনসম্মুখে তাদের বিচার করা হোক, এই আমার দাবি। বিগত দিনে আমরা এই রাস্তায় বহু সমাবেশ মানববন্ধন করেছি। আজকে আমরা কেন এসেছি? আজকে আমাদের একজন সহকর্মী, একজন ভাই, তার কি ছিল অপরাধ? সে রাস্তায় নিম্নভাবে হত্যা হয়েছে, খুন হয়েছে। আমি আমার একটি কবিতার মাধ্যমে আমি আমার টুকটা প্রকাশ করছি। ভাই সব আমার সাংবাদিক বন্ধুরা, আমি সাংবাদিক, অসহায় মানুষের কথা বলি। যেখানে অন্যায়, অত্যাচার, ঘুষ, দুর্নীতি, রিলিফের মাল চুরি, বন্যায় নদী ভাঙ্গন, বিলীন হয়েছে ঘরবাড়ি, বেঁচে গেছে কতই না কৃষকের ধানি জমি। সরকারি খাত গ্রেপ্তার করে তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তখন সেই প্রিজন ভ্যানে বসে একজন সন্ত্রাসী সে নির্বিঘ্নে সিগারেট ফুঁকছে। অত্যন্ত কষ্ট লাগে যেই প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিবে, তাদের প্রিজন ভ্যানের ভিতরে বসে আসামিরা যদি সিগারেট ফুঁকে এবং সদম বলে তারা হুমকি দেয়, ধমকি দেয় সাংবাদিকদের, এরকম যদি চলতে থাকে আমরা এই বিচার ব্যবস্থা চাই না। আমি বর্তমান আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন, ওনার কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের সাংবাদিকদের উপর যদি কোনো অত্যাচার আসে আপনি সেটা আলাদা ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করবেন। খুব দ্রুততার সহিত সেই বিচার করতে হবে। এবং আমার ভাই যেই তুহিনকে হত্যা করেছে, সেই তুহিন হত্যা করার পরে তার ফ্যামিলি অত্যন্ত খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছে। আপনারা জানেন একজন সাংবাদিকের আহামরি কোনো কামাই থাকে না, তাদের অর্থকড়ি থাকে না। এই তুহিন ভাইয়ের ফ্যামিলির দায়িত্ব নিতে হবে আপনাকে। আমরা এই মঞ্চ থেকে বলে দিতে চাই, এই তুহিনের যেই অসহায় সন্তানরা আছে তাদের দায়িত্ব নেবেন বর্তমান সরকার। পাশাপাশি জেলগুলা যে আছে, আপনাদের জেলগুলাতে একটু কঠিন হতে হবে, কারণ জেল থেকে বেরিয়ে আসলেই সন্ত্রাসীরা আরো বড় সন্ত্রাসী হয়ে যায়। জেলে গেলে কালকে যদি এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক কিছু প্রাধান্য দেওয়া হতো তাহলে তারা এই সিগারেট ফুঁকতে পারতো না, তারা এই সদম্ব বলে বলতে পারতো না, তারা আরো আগ্রাসী ভূমিকা পালন করে। এই দাবিগুলো আমরা রাখছি। আগামীতে যদি কোনো সাংবাদিকের উপর কোনো অত্যাচার আসে, আমরা জনগণের জন্য কাজ করে থাকি, আপনারা জানেন। কিন্তু এই জনগণের জন্য কাজ করতে গিয়ে এই জনগণের সামনেই তুহিনকে হত্যা করা হলো। মাত্র 4-5 জন সন্ত্রাসী, 7-8 জন সন্ত্রাসী তাকে অন্যায়ভাবে
কুপিয়ে হত্যা করলো, অথচ হাজার হাজার জনতা সেখানে দাঁড়িয়ে দেখেছে। এভাবে যদি আপনারা দাঁড়িয়ে দেখতে থাকেন তাহলে তো আমরা আর নিউজ করতে পারবো না। আপনাদের একটু সোচ্চার হতে হবে। জনগণ যদি সোচ্চার হয়, এই কয়েকটা সন্ত্রাসী মিলে এই বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না। ভাইয়েরা আমার, আমরা আজকে আমাদের মানববন্ধন করেছি, এর যদি সুষ্ঠু সুরাহা না হয়, অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে জনসম্মুখে ফাঁসির কাস্টে দাঁড় করানো না হয় এবং ফাঁসি না দেওয়া হয়, তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট করে একটা রাষ্ট্রের অবকাঠামোর সকল দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি ভূমিকা রাখে, তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম বিভাগ। এই গণমাধ্যম বিভাগের নিরাপত্তা দেওয়ারও সেই কর্তব্য রাষ্ট্রের। যদি রাষ্ট্র স্বীকার করে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম বিভাগ, তাহলে গণমাধ্যম বিভাগের নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে না পারে, আমরা সেই ধরনের সংস্কার চাই না। আপনারা যদি সংস্কারে এসছেন, গণমাধ্যম বিভাগ সহ